আরে यार রিসেন্টলি কয়দিন আগে একটা মুভি বের হয়েছিল, মুভির নাম ছিল মক বাল্টি। না মানে ডিরেক্টর যে কইবে এই মুভির স্ক্রিপ্ট লাগছে আল্লাহই জানে। আরে সে একটা নাম পেয়ে গেলাম তো, মক বাল্টি। না মানে আল্লাহর দুনিয়া এত এত নাম থাকতে ডিরেক্টর আর মুভির নাম খুঁজে পাইলো না। আর মুভির কথা কি বলবো, এটা প্রথমে না দেখার পর তো আমার জীবন আর দেখবো না, অর্ধেক দিয়ে খেয়ে অবস্থা হয়ে গেছে, পুরো দেখলে তো মরেই যাবো। না না না, আপনার ছেলেকে আর কোনোভাবে বাঁচানোই যাবে না, কারণ সে মকবাল্টি মুভি দেখেছে। এটা এমন একটা মুভি যেটা দেখার পর আজ পর্যন্ত কেউ বেঁচে বেরিনি। কিন্তু মা আমি তো সামান্য অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছে আর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। সত্যি কথা বলতে এইসব ভেবে আমার আর ভয়ে এই মুভিটা দেখা হয়নি। আর তারপরেও নাকি এই ডিরেক্টর আরো একটা মুভি রিলিজ করছে, আল্লাহ জানে ওই মুভিটা কেমন হইব। রিসেন্টলি কদিন আগে যে মক বাল্টিতে হেগে দিয়েছিল রাজু ভাই, আচ্ছা জঙ্গল মুভিতে হেগে দিয়েছে, মানে আর কি পুরো দেশ মাতিয়ে দিয়েছে। তো রাজু ভাই এই বিষয়ে আপনি কিছু বলেন। আসলে কি বলবো, ওই মুভিতে আমি 7-8টা নায়িকা ভাড়া করেছিলাম। বাইকে বলো এত পরিমাণ বাথরুমে যাই যে আমি বাথরুমে যেতে যেতে আমার বাথরুম বালতিতে হয়ে গেছিল। আরে বস, সে জঙ্গল মুভির কথা কইছিল। তার মানে আমরা যে গুজবগুলো শুনেছিলাম সেইগুলো। না না না, মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। আসলে আমি তো জাস্ট মজা করছিলাম। তো দর্শক প্রিয় মন্ডলীরা, কাশ আমিও যদি একজন ডিরেক্টর হতাম, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় এবং বেস্ট একটা মুভি বানাতাম। কিন্তু ভাই মুভির নাম কি রাখতেন? পাখি উড়ে আকাশে। মানে এটা কি কোনো মুভি হইলো? জীবনে দেখছেন পাখি আকাশে উড়ে? তাহলে আপনার হিসাবে কি উড়ে আকাশে সোনিয়া জি? গাধা, গাধা আকাশে উড়ে, কেন দেখেন নাই কোনো সময়? কিরে তুই আবার আকাশ ওড়া শুরু করলি কবে থেকে? আরে সোনিয়া ম্যাডাম বলছে গাধা আকাশ উড়ে, এখন যদি না উড়ি তাহলে কিরকম দেখা যায় না? হাই রে, জীবনে লুচ্চা দেখছি, তোর মতো এমন লুচ্চা জীবনেও দেখি নাই। তুই আমারে লুচ্চা কলি কেন? যে গাধারে সারাদিন পিটাইয়া এবিসিডি শিখাতে পারে না মানুষ, সেই গাধারে সোনিয়া ম্যাডাম মুখ দিয়ে একবার খালি কইছে গাধা আকাশ ওড়ে, অমনি হাত দুইটা ডানা খাড়া গেল গা। বস, ডিরেক্টর অফ ইমন এসেছে। তাহলে আপনি যে গাধাদের সাথে আকাশে ওড়েন গা। তো ডিরেক্টর অফ ইমন ছবি হিট হয়েছে, কোনো সময় ভাবিনি যে আপনার ছবি হিট হবে। যাই হোক, কেমন লাগতেছে আপনার কাছে? সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে, কোনো সময় আশা করিনি যে এত বড় ডিরেক্টর হয়ে যাব। তো আমরা কি জানতে পারি এই ছবির স্ক্রিপ্ট বানানো কবে থেকে শুরু করেছিলেন আপনি? এটা অনেক আগের কথা, তখন মোবাইলের যুগ বেশি একটা ছিল না বললেই চলে। না মানে ছিল, কিন্তু আমাদের বাপ মা কোথায় বা আমাদের এত মোবাইল ধরতে দিত। সময় কাটানোর জন্য আমি অনেকগুলো মোটকা জমা করি এবং সেগুলো দিয়ে খেলা শুরু করি। আল্লাহ, পোলা তো বড় হয়ে প্রতিবন্ধী হইব। আপনার মাইয়া যে ভাই, আমিও চাইলে অনেক কথাই বলতে পারতাম, কিন্তু আমিও যদি গিবত গাও বা মানুষকে ছোট করে কিছু বলি, তাহলে আমার মধ্যে এবং তার মধ্যে পার্থক্যই বা কি রইব? কথাগুলো তো আসলেই অসাধারণ, কিন্তু এগুলো তো মুভির মধ্যে পাইলাম না। আপনি কি পরে একটা দিয়েছেন? ও, আপনি মুভির কথা জিজ্ঞেসিলেন? হ্যাঁ, ওয়েট, তার মানে আপনি তখন কি বললেন? আসলে ছোটবেলায় একটু ফিরে গেছিলাম গা। ওই বন্দুকটা লয়ে তো শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছে। হ্যালো গাইস, এটা আমার 3 নম্বর ভিডিও ছিল। আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে, তাই তোমরা একটু কমেন্ট সেকশনে রেটিং দিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আর সাবস্ক্রাইবটা করে যান, এমনি সাবস্ক্রাইব অনেক কম।